18 सूर्यमणि नगर विधानसभा क्षेत्र के अंतर्गत आने वाले आमतली 12वीं कक्षा स्कूल को राज्य के 100 विद्याज्योति स्कूलों में बदलने का फैसला किया गया है। इसी के तहत मंत्री रामप्रसाद पाल, एसडीएम असीम साहा, स्कूल के प्रधानाध्यापक मंटू देवनाथ व अन्य ने अंग्रेजी माध्यम में आमतली 12वीं कक्षा स्कूल के उद्घाटन समारोह का उद्घाटन किया। कार्यक्रम का उद्घाटन मंत्री रामप्रसाद पाल व अन्य अतिथियों ने दीप प्रज्वलित कर किया। इस अवसर पर बोलते हुए मंत्री रामप्रसाद पाल ने कहा, राज्य सरकार शिक्षा व्यवस्था को और बेहतर करने के लिए विद्याज्योति परियोजना पर काम कर रही है। इस तरह छात्र भविष्य में आगे की शिक्षा के मामले में सुधार कर सकेंगे। इसलिए राज्य सरकार छात्रों से इस तरह के फैसलों को लागू करने में अपनी पढ़ाई पर ध्यान देने का आग्रह करती है। त्रिपुरा राज्येर एक नतून दिगंत नतून भावे आमादेर आगामी जे भविष्यत प्रजन्म तादेर जन्य आजके एकटा विशेष गुरुत्वपूर्ण दिन। आजकेर এই গুরুত্বপূর্ণ দিনে এই মহত্বপূর্ণ অনুষ্ঠানকে একটু উপলব্ধি করি। অনুষ্ঠান আমরা অনেক রকমের করি, এগুলি আমাদের করতে হয়, করে থাকি। আজকে একটা অনুষ্ঠান করছি, আমি এসেছি এখানে সকালবেলা। বিগত দিন থেকে আমরা শিক্ষার মাধ্যমে আমাদের যারা ছেলেমেয়েরা ছিল, আমাদের ছেলেমেয়েরা তারা শিক্ষার মাধ্যমে বড় হয়েছে, শিক্ষা পেয়েছে। কিন্তু আমাদের এই বর্তমান সরকার আবার নতুন করে কিছু শিক্ষা নিয়ে আমরা আমাদের সরকারের মাধ্যমে, আমাদের শিক্ষা দপ্তরের মাধ্যমে আমরা কিছু নতুন ভাবে কিছু প্রকল্প তৈরি করে আমরা এই শিক্ষা জগৎকে একটু পরিবর্তনের মাধ্যমে একটা অন্যতম শিক্ষা আমরা কিভাবে করতে পারি, যেটা আজকের মূল বিষয়। যে আমরা বিশেষ স্পেশাল ভাবে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্প নামের মাধ্যমে আমরা 100খানা স্কুল নতুন করে আমরা সৃষ্টি করতে চাই এবং সেটাই আজকে সৃষ্টি হয়েছে। আজকে যার উদ্ঘাটনে আমরা সবাই এসেছি। কোনো কিছু করতে না পারে সেখানে তো সবার মনে একটা কষ্ট হয় বা সবার একটা সমস্যা তৈরি হয়। কারণ পড়াশোনা তো এই নয় যে আমাদের ছেলেরা ত্রিপুরাতে পড়াশোনা করছে, ত্রিপুরাতেই তারা করবে। আবার পড়াশোনা যদি বাইরের জগতে যদি থাকতে হয় তাহলে বাইরে গিয়ে পড়াশোনা করতে হয়। আর সেই জন্য আমরা কি করতাম, আমাদের একটা আদত হয়ে গেছে যে আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে দিই, সে বাইরে গিয়ে পড়াশোনা করে ভালো পড়াশোনার জন্য, যাতে বাইরে সে গিয়ে টিকে থাকতে পারে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে, সেই আশা নিয়ে ছেলেদেরকে বাইরে পাঠাই। আবার সেখানে দেখা যায় অনেক সমস্যা। যারা ভালো পড়াশোনা করে এস্টাবলিশ করে ফেলে তারা সেখান থেকে আসতে চায় না ত্রিপুরা। আবার অনেক ছেলেমেয়েরা দেখা যায় অসংখ্যের কারণে তারা খারাপ পথে পরিচালিত হয়ে যায়। পিতামাতা কিন্তু এইরকম একটা মারাত্মক সমস্যা সবার মনে একটা অসহায় ভাবে সবসময় একটা তারা সেই জায়গায় থাকতো। তো এইসব চিন্তা ভাবনা করেই যেরকম আমাদের বিগত বছর আগে আমাদের সরকার আসার পর আমরা ত্রিপুরার পড়াশোনাকে সর্বপ্রথম আমরা সিবিএসই প্যাটার্নে আমরা স্টাইলে আমরা পড়াশোনার একটা সিস্টেম চালু করেছি। আর সেটার কারণ একটাই, এটা নিয়ে অনেক গালাগাল হয়েছে। নির্দোষরা নিন্দা করবেই, তার নিন্দা নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকে। যেটা অসীম বাবু বলেছে, যখন কম্পিউটার চালু হয়েছিল এই দেশে এবং যখন ত্রিপুরাতে কম্পিউটার ব্যবহার করার জন্য যখন কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছিল
তখন আমরা দেখেছিলাম এই রাজ্যে কিছু মানে রাজনৈতিক দল যারা রাজনীতি করে তারা নিজেদের স্বার্থের জন্য, তারা রাজনীতি করে তাদের স্বার্থের জন্য, ওই ধরনের কিছু রাজনৈতিক দলের মাধ্যমে আমরা দেখেছিলাম। সেটা আমরা পশ্চিমবাংলায় দেখেছি, সেটা আমরা ত্রিপুরায় দেখেছিলাম। তখন যারা আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনারা সবাই সেই দিনের কথা খেয়াল আছে যে আমরা কম্পিউটার মানি না, আমরা কম্পিউটার চাই না,